আজকে আমি আপনাদের সাথে পাউরুটি দিয়ে তৈরি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। একঘেয়েমি পাউরুটি না খেয়ে একটু অন্য ধরনের এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। মাত্র 10 মিনিটের মধ্যেই বানানো হয়ে যায় আর খেতে হয় খুবই টেস্টি। বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ করবে। আর বাচ্চাদের স্কুল টিফিনেও এটা তৈরি করে আপনারা দিতে পারেন। তাই বন্ধুরা, আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা আলুর খোসা আমি অফ ক্যামেরায় ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি আলুগুলোকে একটা স্প্যাচুলারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে বা কাঁটা চামচের সাহায্যেও কিন্তু ম্যাশ করে নিতে পারেন। তো দেখুন, আমি আস্তে আস্তে কিন্তু সব আলুগুলো কিন্তু সুন্দর করে কিন্তু ম্যাশ করে নিচ্ছি। তো এখন আমি স্প্যাচুলারটা এখন আলু থেকে তুলে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব, যাতে আলুর ভিতরে কোনো লাম্পস বা কোনো দানা না থাকে। তো আপনারা সুন্দর করে কিন্তু আলুটাকে মেখে নেবেন। তো দেখুন, আলু কিন্তু আমার মাখা হয়ে গেছে। তো এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি করে রেখেছি, ওটা অ্যাড করে দিলাম। আর 4 থেকে 5টা কাঁচামরিচ কাঁচা আর পাকা মিলিয়ে ওটা কুচি করে অ্যাড করেছি। আর মিডিয়াম সাইজের ছোট একটা রসুন, ওটা আমি কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়ো। আর এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলা গুঁড়ো হাফ টেবিল চামচ। আর আমচুর পাউডার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ আদা বাটা আর রসুন বাটা। আর হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ জিরে বাটা। তো আমি এখানে আমচুর পাউডারটা অ্যাড করেছি। আপনাদের হাতের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে ওটা স্কিপ করতে পারেন। তো আমচুর পাউডারের বদলে আপনারা 1 চামচ লেবুর রসও দিয়ে দিতে পারেন। আর দিয়েছি হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ ম্যাজিক মশলা মশলা। তো ওইটা দিলে কিন্তু আপনার রেসিপিটি খেতে কিন্তু অপূর্ব লাগবে। তো দেখুন, আমি একটু সময় নিয়ে হাত দিয়ে কিন্তু মশলা আর আলু ম্যাশ করে রাখাটা সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন আলু থেকে আমি হাতটা তুলে নিচ্ছি। তো আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। তো এটা আমি একটা সাইডে রেখে দিব। আমি এখানে একটা বেটার তৈরি করে নিব। তাই এখানে আমি হাফ কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর কোয়ার্টার চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তো আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা পরিমাণ পানি এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো আমি একটা চামচের সাহায্যে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এটা না হবে পাতলা আর না হবে ঘন। তো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আপনাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দিব। আর হ্যাঁ, আমার রেসিপিটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর এই ব্যাটারটি খুবই সুন্দর মতো কিন্তু তৈরি করতে হবে। যখন আপনারা নাস্তাগুলো বানাবেন, যখন নাস্তাগুলো এর ভিতরে দিবেন, তখন খুব সুন্দর মতো যেন কোট হয়ে যায়। তো দেখুন, আমি অলরেডি ব্যাটারটি কিন্তু তৈরি করে নিয়েছি। তো ওটা আমি একটা সাইডে রেখে দিয়েছি। তো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলে আমি প্রায় 2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। তো আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি বা পাউরুটি। তো পানিতে আমি 2 পাশ দিয়ে একটু হালকা চুবিয়ে নিয়েছি। তো এখন হাত দিয়ে পানিগুলোকে আমি স্প্রেড করে নিচ্ছি। অবশ্যই আপনারা যদি এই নাস্তাটি যদি তৈরি করেন তাহলে কিন্তু আপনারা পাউরুটিগুলো কিন্তু এভাবে পানিতে কিন্তু হালকা একটু ভিজিয়ে নেবেন। তো আমি যে আলুটা ম্যাশ করে তৈরি করে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে, তো ওখান থেকে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। আর পাউরুটির সব সাইডগুলো আমি এক এক করে কিন্তু দিয়ে দিচ্ছি। তো এটা আমি কিছুটা গোল শেপ করে বানিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করে নিচ্ছি নাস্তাগুলো। আর বানানো কিন্তু একদমই সহজ। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা সকাল বা বিকেলের বা সন্ধ্যার টিফিন নাস্তা কিন্তু বানিয়ে নিতে পারেন। একদমই চটজলদি আর ঝটপট কিন্তু বানানো যায় এই টিফিন নাস্তাগুলো। তো দেখুন, আমার একটা নাস্তা কিন্তু বানানো হয়ে গেছে। তো সেম প্রসেসে আমি আরও কয়েকটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি।
তো আমি এখানে একটা ব্রেড নিয়ে কিন্তু আমি পানির ভিতরে কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, তাহলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তো আমি দিয়ে কিন্তু তুলে ফেলেছি, আর পানিগুলোকে কিন্তু হাত দিয়ে চেপে চেপে কিন্তু ফেলে দিয়েছি। তো আমি ওই পাশ থেকে বটে নিচ্ছি, এখন আমি এই পাশ থেকেও বটে নিচ্ছি। আর এই নাস্তাটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেকটা ভালো লাগে। আর এটা যদি আপনারা বানিয়ে দেন, দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে কিন্তু অনেকটা ভালোবাসবে। তো আপনাকে রিকোয়েস্ট করবে বারবার বানিয়ে দেওয়ার জন্য। তো দেখুন, সেম প্রসেসে আমি আরও একটি নাস্তা বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু কোথাও ভিডিও স্কিপ করিনি, আমি চেষ্টা করেছি আপনাদের সাথে খুবই সহজ ও সিম্পলভাবে রেসিপিটি শেয়ার করার জন্য। তো আপনাদেরকে আমি আরও একটি নাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনারা যখন এই টিফিন নাস্তাগুলো তৈরি করবেন, তো ব্রেডগুলো চেষ্টা করবেন এখানে নর্মালি নেওয়ার জন্য। অনেক ব্রেড আছে, মিল্ক ব্রেড বা স্যান্ডউইচ ব্রেড, তো ওগুলো নেবেন না। নর্মালি যেগুলো হয় সেগুলো দিয়েই কিন্তু এই টিফিন নাস্তাগুলো কিন্তু বানাতে হবে। তো দেখুন, আমি এইভাবে অফ ক্যামেরায় সব নাস্তাগুলোকেই কিন্তু বানিয়ে নিচ্ছি এক এক করে। আর আমার বানাতে কিন্তু বেশ ভালো লাগছে। আর বন্ধুরা, আমি কথা দিচ্ছি আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। তো দেখুন, আমি অলমোস্ট 6টা নাস্তা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো এগুলোকে এখন আমি কুক করতে চলে যাব। তাই প্যানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা যখন হালকা কুসুম গরম হবে, তখন আমি যে ব্যাটারটা তৈরি করেছি, তো নাস্তাগুলোকে আমি ব্যাটারের ভিতরে কিছুটা দিয়ে কুট করে তেলের ভিতরে কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেখুন, এই নাস্তাটি যখন বানাবেন ভিতরে অনেক জুসি আর ওপরে হবে অনেকটা ক্রিস্পি, খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে। যখন আপনারা এই নাস্তাটি মুখে দিবেন, দেখবেন একদম মুখের সাথে মিশে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা তো পাউরুটি দিয়ে তো অনেকেই অনেক রকমের নাস্তা তৈরি করে খেয়ে থাকেন, তবে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু বানানো হয়ে যাবে, আর খেতে কিন্তু দারুণ লাগে। আর বাসার ছোট থেকে বড়রা কিন্তু অনেকটা পছন্দ করবে। তো দেখুন, নাস্তাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে, তাই আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো সেমভাবে আমি আরও বাকি নাস্তাগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি। তো আমি ব্যাটারির ভিতরে দিয়ে নাস্তাগুলোকে একটু কোট করে নিচ্ছি। তো কোট যখন করা হয়ে যাবে, তখন কিন্তু আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে সব নাস্তাগুলো কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছি। তো আপনারাও এইভাবে কিন্তু নাস্তাগুলোকে সুন্দর মতো ভেজে নেবেন। তো দেখুন, আমার এগুলো ভাজা হয়ে গেছে, তাই হচ্ছে আমি তুলে নিচ্ছি। তো দেখুন, নাস্তাগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আপনাদেরকে আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। তো ভিতরটা অনেক বেশি সফট আর ওপরে অনেকটা ক্রিস্পি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।